25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে কুষ্টিয়ার শিলাইদহ ঠাকুরবাড়িতে শুক্রবার থেকে শুরু হচ্ছে 3 দিনের উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসন এই আয়োজন করছে। এরই মধ্যে সব আয়োজন শেষ করেছেন আয়োজকরা। শাহিন আলীর তথ্য, ছবিতে প্রতিবেদন। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে আসতেন রবি ঠাকুর। নৈসর্গিক বাংলার শিলাইদহে কেটেছে কবির জীবনের একান্ত সময়। কুঠিবাড়িতে সংরক্ষিত আছে সেই অমূল্য স্মৃতি। এখানেই নানা আয়োজনে উদযাপন করা হবে 165তম রবীন্দ্র জয়ন্তী। জাতীয়ভাবে জয়ন্তী উদযাপনে নেওয়া হয়েছে 3 দিনের আয়োজন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে বাঁশ কাঠ দিয়ে চলছে মঞ্চ তৈরি, অন্যদিকে রং তুলির শেষ আঁচড়ে কুঠিবাড়ি হয়ে উঠছে ঝকঝকে তকতকে। আলোচনা সভা ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মঞ্চ প্রস্তুতির কাজও শেষ পর্যায়ে। প্যান্ডেল আছে, স্টেজ আছে, তারপর আপনার রোডে কিছু গেট আছে, লাইটিং এর কাজ করছে এবং প্লাস প্যান্ডেল স্টেজ সম্পূর্ণ কাজে আমরা করছি। বিভিন্ন ধরনের যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আমরা ঠিক করতেছি। যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথকে পূর্ণতা দিয়েছে, সেখানে এবারের আয়োজনকে ঘিরে উচ্ছ্বাসে রবীন্দ্রপ্রেমীরা। তবে প্রবীণ ভক্তরা বলছেন, বর্তমান সময়ে রবীন্দ্র ও লালন ভিত্তিক অনুষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব বাড়ছে, যা সাংস্কৃতিক চর্চার জন্য শুভ নয়। জন্মবার্ষিকী উদযাপনের জন্য এই মাটিতে বারবার ফিরে আসি, যাতে তার সৃষ্টিকর্মগুলো থেকে আমরা বাস্তব জীবনে অনেক প্রতিফলন ঘটাতে পারি। কবিতা লেখার একটা মন থেকে আশ্বাস জাগছে যে হ্যাঁ, কবিতা আমিও লিখতে পারবো। বইয়ে পত্রে পড়ে থাকি, সে না সব প্র্যাকটিক্যালি দেখে যাবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য অনেক কবিতা, গান, অনেক কিছুই রেখে গেছেন। মধ্যবিত্ত বাঙালিদের, হিন্দু মুসলমানদের একমাত্র আলোকবর্তিকা হচ্ছে রবীন্দ্রনাথ, যার হাতের প্রদীপের শিখায় আমরা পথ চলি। রবীন্দ্রনাথ ঠাকুর ইনি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে উনি পরিচয় করিয়েছিলেন, বা আমরা গর্ব করি সেটাকে নিয়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় 3 দিনব্যাপী জাতীয় এই অনুষ্ঠানের আয়োজন করছে জেলা প্রশাসন। আগত দর্শনার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এখানে। এছাড়াও তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সম্পূর্ণ ক্যাম্পাসে সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবেন। কবির স্মৃতিকে ধরে রাখতে দর্শনার্থীদের সুযোগ সুবিধা সৃষ্টির পাশাপাশি কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি কুষ্টিয়াবাসীর। মনিরা কাজুরি, ৭১।